কোরআনে লেখা নাই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটা মসজিদও বানায় নাই দুনিয়ার ভিতরে। এই কথাটা আমি কই নাই, তো কেরা কইছে কথাটা শুনে? 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। আমি কোরআন শরীফের আমি তো এটা চ্যালেঞ্জ করছি যে কোন মুফতি শাইখুল হাদিস আজকে আরেকটা কথা নিয়ে যান। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই, তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সলাৎ বানাইছে। অথচ 5 ওয়াক্ত সলাৎ কোরআনের কোথাও নাই যে আকিমুস সলাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত, এক টানা গভীর রাত। এখানে আসরও নাই, জোহরও নাই, মাগরিবও নাই, ঈশাও নাই। তো শুনতেই পারলেন কি কইলো এই ভণ্ড আমাদের, মানে ইসলাম ধর্ম নিয়ে এরকম বিতর্কিত মন্তব্য করছে, মানে মুসলমান হয়ে এরকম বিতর্কিত মন্তব্য করছেন। আপনারাই কমেন্টে বলবেন এরকম ভণ্ডদের কি করা উচিত আসলে, আপনারাই বলেন কমেন্টে। এরকম ভণ্ডদের মানে কোন গ্রামে আছে জানি না, হয়তো ঠিকানাটা জানি না, কোনো আছে আর বাড়ি কোনো, বাবার নাম কি, চাচার নাম কি, কিছু জানি না। কিন্তু এরকম ভণ্ডর গ্রাম থেকে বহিষ্কার করার দরকার। ধর্মের বিষয়ে কিছু জানি না, কিন্তু যতটুকু জানি, জানা অবস্থায় যতটুকু জানি, এই জানা অবস্থায় এই আমাদের চোখে পড়ছে যে এটা বিতর্কিত মন্তব্য করছে আমাদের ধর্ম নিয়ে। তো আমরা যতটুকু পারি প্রতিবাদ করার চেষ্টা করতেছি। কিন্তু আমাদের গ্রামে কিছু আলিম ওলামা আছে যারা কিনা জানা সত্ত্বেও কোনো প্রতিবাদ করে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই তাদেরকে, মানে জানা সত্ত্বেও এই ধরনের বিতর্কিত মন্তব্যর প্রতিবাদ কিসের জন্য করে না, আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা এমন শেয়ার করবেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছায় দিবেন, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যায় পৌঁছায়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা একটা শেয়ার মারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি ভালোবাসেন একটা শেয়ার মারবেন, আর আমাদের কোরআন আমাদের নামাজকে যদি ভালোবাসেন, আমাদের ধর্মকে যদি ভালোবাসেন একটা শেয়ার মারবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন একটা শেয়ার মারবেন।